হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ করি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার চরণে নিজেদেরকে সমর্পণ করি। আসুন আমরা তার বাক্য থেকে আজকে দেখব। আমি তার বাক্য থেকে দেখার আগে আমি একটা দুটো কথা বলবো যে আমরা মানুষ আমাদের মুখ দ্বারা, আমাদের জিহ্বা দ্বারা আমরা অনেক কিছু ভালো কাজও করি, অনেক কিছু মন্দ কাজও করি। তাই আজকের এই বাক্য আমাদের এই জিহ্বা সম্পর্কে কি বলে আমরা তাই আজকে পাঠ করে শুনি। কারণ জিহ্বা আমাদের জীবনে একটা ক্ষুদ্র অঙ্গ, কিন্তু এটা মহা দর্পের কাজ করে। যেমন এক টুকরো অগ্নি আগুন এর প্রকাণ্ড বনকে প্রজ্বলিত করে বা জ্বালিয়ে দেয়, সেরকম জিহ্বাও আমাদের শরীরের একটা ক্ষুদ্র অংশ, মানে ক্ষুদ্র অঙ্গ, কিন্তু সে অনেক বড় বড় কাজ করে, অনেক বড় খারাপ কাজও করে, অনেক বড় ভালো কাজ করে। কারণ আমাদের এই জিহ্বা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি আমাদের মুখ দিয়ে। আসুন আমরা তাই ঈশ্বরের বাক্য কী বলে আমরা সেটা দেখি। আমরা আজকে পাঠ করব যাকব তার 3 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত আমরা পাঠ করব। হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না। তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে, কারণ আমরা সকলে অনেক প্রকারে উচট খাই। যদি কেহ বাক্যে উচট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বল্গা দ্বারা বশে রাখিতে সমর্থ। অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দিই, তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই। আর দেখো, জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। তদ্রূপ জিহ্বাও ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কহে। দেখো কেমন অল্প অগ্নি যেমন বৃহৎ বন প্রজ্বলিত করে, জিহ্বা ও অগ্নি আমাদের অঙ্গসমূহের মধ্যে। জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে, তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে। কারণ পশুর ও পক্ষীর, সরীসৃপের ও সমুদ্রচর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্যের সাধ্য নাই। উহা অশান্ত, মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। ইহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভাতৃগণ, এ সকল এমন হওয়া অনুচিত। অনুয়ে কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত 2 প্রকার জল বাহির করে? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছ কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জল ও মিষ্ট জল দিতে পারে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে ঈশ্বরের বাক্য বলে যে আমরা যদি আমরা বাক্যে হুঁচট না খাই, তাহলে আমরা সিদ্ধ পুরুষ। অর্থাৎ এখানে আমাদের জিহ্বা বলা হয়েছে। আমরা বাক্যের দ্বারা অনেক সময় আমাদের মুখের কথা দ্বারা আমরা অনেক ভালো কাজও করি, আবার অনেক মন্দ কাজও করে ফেলি। তাই এখানে ঈশ্বর অনেকগুলো উদাহরণ দিয়েছেন আমাদেরকে, যে বলছেন যে ঘোড়া যেমন অনেক দুরন্ত প্রাণী, কিন্তু তাকে একটা ছোট্ট বল্গা দ্বারা তাকে তার সমস্ত শরীরকে মানে বশে রাখা যায়। আর বলা হয়েছে যে জাহাজ সমুদ্রে যে জাহাজগুলি চলে, সেগুলি হচ্ছে প্রচণ্ড বড় কিন্তু প্রকাণ্ড, কিন্তু একটা ছোট্ট হাইল দ্বারা এটা কর্ণধারের মনের ইচ্ছাকে তিনি যেদিকে সেদিকে নিয়ে যেতে পারেন। তদ্রূপ জিহ্বা হচ্ছে আমাদের শরীরের ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু এটা মহাদর্পের কথা বলে। অর্থাৎ এই জিহ্বার দ্বারা আমরা অনেক বড় বড় ভালো ভালো কথা বলতে পারি, আবার এই জিহ্বার দ্বারা আমরা কিন্তু এখানে বলা হচ্ছে যে ও যেরকম জিহ্বা একটা ছোট্ট অঙ্গ,
কিন্তু সে যখন একটা কিছু খারাপ কিছু বলে দেয় সেখানে অনেক বড় বড় যুদ্ধ হতে পারে, বড় বড় অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। সেরকম একটা জঙ্গলে অগ্নির সাথে তিনি উদাহরণ দিয়েছেন যে অগ্নিও যেরকম একটা বনকে প্রজ্বলিত করে ফেলে এক টুকরো অগ্নি, সেরকম জিহ্বাও আমাদের জীবনকে সেভাবে নষ্ট করে দিতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত পশু পক্ষী সমস্ত কিছুর উপরে মানে মানে মানুষ সবাইকে দমন করার জন্য মানুষকে সেই অধিকার দিয়েছেন ঈশ্বর, কিন্তু জিহ্বাকে দমন করার কোনো সাধ্য কারোরই নাই। তাই তিনি এখানে বলেছে যে জিহ্বা আমাদের মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। তিনি সাধু পৌলবার এখানে বলেছেন যে মানে এই সমস্ত হওয়া উচিত নয়। তাই তিনি বলেছেন যে ভাতৃগণ, এ সকল হওয়া অনুচিত। একই ছিদ্র দিয়ে কখনো মিষ্ট জল এবং একই ছিদ্র দিয়ে লোনা জল বেরোতে পারে না। আর জিত বৃক্ষে যেরকম ডুমুর ফল ধরতে পারে না, সেরকম ডুমুর গাছেও দ্রাক্ষা ফল ধরতে পারে না। তাই তিনি এইভাবে আমাদিগকে উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে আমরা যেন আমাদের জিহ্বাকে দমন করে রাখি বা কন্ট্রোল করি, কারণ তার একমাত্র উপায় হচ্ছে আমাদের ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এই জিহ্বাকে আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ ঈশ্বরের বাক্য ছাড়া আমরা কখনোই আমাদের জিহ্বাকে দমন করতে পারি না। কারণ ঈশ্বরের বাক্য আমাদিগকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষায় যদি আমরা শিক্ষা লাভ করি বা সেই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মুখ দিয়ে কখনো খারাপ কিছু বেরোবে না, কখনো খারাপ কিছু বেরোতে পারে না। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি আমাদের নিজেদের জিহ্বাকে আমরা কিভাবে দমন করে রাখতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আজকের এই সুন্দর বাক্য পাঠ করতে পারলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে রয়েছো, আশীর্বাদ করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু আজকের এই সুন্দর সময় সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, তুমি এই আমাদের জিহ্বা শরীরের একটা ক্ষুদ্র অঙ্গ, সেই বিষয়ে তুমি যা কিছু বলেছো প্রভু গো আমরা জানি প্রভু। আমাদের মুখ দ্বারা প্রভু আমরা অনেককে আশীর্বাদও দিই, আবার অনেককে অভিশাপও দিই প্রভু, কিন্তু একই মুখ দিয়ে এটা সম্ভব নয়। তাই তুমি বলেছো প্রভু গো, এইটা আমাদেরকে যেন কন্ট্রোল করতে হয় প্রভু, করতে পারি প্রভু। আমরা এটাই যেন কন্ট্রোল করি প্রভু। আজকের তোমার কাছে বিনতি প্রার্থনা প্রভু গো, তুমি আমাদের জীবনে প্রভু গো জিহ্বাকে দমন করার ক্ষমতা দাও প্রভু গো, আমরা যেন প্রভু সেই জিহ্বাকে দমন করতে পারি প্রভু গো। আমরা জানি প্রভু আমাদের রক্ত মাংসের শরীর প্রভু, আমরা অনেক সময় প্রভু অনেক মানে অনেক রকম রাগ ক্ষোভ অহংকার অনেক কিছু আমাদের জীবনে চলে আসে, কিন্তু প্রভু তোমার বাক্য এইভাবে বলে না প্রভু। তোমার বাক্য আমাদের জীবনে তুমি প্রচুর পরিমাণে দাও প্রভু, সেই বাক্যের দ্বারা প্রভু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, কারণ জিহ্বাকে দমন করার কারোর কোনো ক্ষমতা নেই প্রভু। তোমার বাক্য বলেছি প্রভু, মানব জাতির সমস্ত কিছুর উপরে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, কিন্তু নিজের জিহ্বার উপরে কারোর কোনো ক্ষমতা নেই। তাই প্রভু এই জিহ্বাকে দমন করার জন্য প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো প্রভু, কারণ তুমি ছাড়া এই কাজ সম্ভব নয় প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদিগকে যে শিক্ষা দিতে চলেছ প্রভু, আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে নিতে পারি প্রভু, এবং আমরা যেন প্রভু তোমারই বাক্যের আঙিনায় যেন প্রভু নিজেদেরকে তুলে ধরতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু গো। তোমার মহান অনুগ্রহ দয়াতে প্রভু গো আজকের এই সুন্দর সময়ে তোমার সামনে উপস্থিত হতে পেরেছিলাম প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রি ভার তোমার হস্তে রাখি প্রভু, এবং প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো, যে সমস্ত ভাই বোনেরা খ্রিস্টীয় সন্তানেরা প্রভু তোমার আজকের এই প্রার্থনা শ্রবণ করবেন প্রভু এবং শুনবেন প্রভু। প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু, প্রত্যেকের জিহ্বাকে কন্ট্রোল করার তুমি ক্ষমতা দাও প্রভু, এবং প্রত্যেককে প্রভু তোমার সেই বাক্যকে তাদের জীবনে ধরে রাখার তুমি ক্ষমতা দাও প্রভু। গো আজকে রাত্রি ভার তোমার হাতে রাখি প্রভু, আমাদের সমস্ত অপরাধ সকল ক্ষমা করো প্রভু গো। আমাদের জিহ্বা দ্বারা প্রভু যা কিছু খারাপ কিছু বেরিয়ে থাকে প্রভু আজকে সারাটা দিনে প্রভু তুমি তা ক্ষমা করো প্রভু, এবং আমাদেরকে আরেকটিবার সুযোগ করে দাও প্রভু, আমরা যেন অন্যকে প্রভু আমাদের এই জিহ্বা দ্বারা আমাদের এই মুখ দ্বারা প্রভু
যেন কোনো খারাপ কিছু না বলি প্রভু, কারণ এই মুখ দ্বারা কেবল তোমারই গৌরব এবং তোমারই প্রশংসা হোক প্রভু। প্রভু গো, ধন্যবাদ করি প্রভু। সারাটি রাত্রি ভাড়া আরেকটিবার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।